ছুটির দিন দেখে আমরা চলে গেলাম পলাশীর প্রান্তরে, যেখানে আজ থেকে 200-250 বছর আগে যুদ্ধ হয়েছিল ভারতের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। সেই যুদ্ধে সিরাজউদ্দৌলা, যিনি ছিলেন বাংলার শেষ নবাব, তিনি পরাজিত হন। এই সেই আম্রকানন যেখানে যুদ্ধ হয়েছিল এবং ভারতের 50,000-এরও বেশি সৈনিক ইংরেজদের অল্প কিছু সৈনিকের কাছে হার স্বীকার করেছিল। সেই আম্রকানন এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, যেখানে বিশ্বাসঘাতকতার নিঃশ্বাস লুকিয়ে আছে। সেই জায়গাটায় গিয়ে বারবার মনে হচ্ছিল, মির্জাফর যদি সেদিন বিশ্বাসঘাতকতা না করত তাহলে বাংলা দখল করতে পারতো না ইংরেজরা। যাই হোক, আমরা সেই স্মৃতিস্তম্ভের কাছে চলে এসেছি। এই মনুমেন্টটা এখানে স্থাপন করা হয়েছে। এখানে শত শত দেশপ্রেমিক সৈনিক, যারা তাদের নিজেদের জীবন দিয়েছিলেন সেই যুদ্ধে, তাকে স্মরণীয় করে রাখার জন্য। তেহট্ট থেকে মাত্র 70 কিলোমিটার দূরেই রয়েছে এই পলাশী প্রান্তর। আমরা মোটর বাইকে করে বেরিয়ে পড়লাম সকালবেলায়। দিনটা খুব সুন্দর ছিল, পাশেই বয়ে গেছে গঙ্গা। জায়গাটিকে ঘিরে দিয়ে এখন একটি সুন্দর বাগানের মতো করে দেওয়া হয়েছে, যেখানে অনেকেই আসে এবং বসে। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আরও। এখানে একটি সিরাজউদ্দৌলার স্মৃতিস্তম্ভ রয়েছে, আর এই সেই পলাশীর স্মৃতিস্তম্ভ। আমাদের মোটর বাইক, আমাদের সাথী, আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা রয়েছে। এর সাথে সাথে এই যে লোকেশনটা আপনারা দেখছেন, এটা সারাদিনই খোলা থাকে, সন্ধ্যের পর এটা বন্ধ হয়ে যায়।